সংগ্রামী সাথীগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে সেই সুমনডাঙ্গা থেকে আগত এমপি মহোদয়, তার নাম না বললে নয়, SM অজিত গুরু, তিনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। তার ত্যাগের কথা না বললে নয়। সুমনডাঙ্গা গ্রামের অপ্রিয় আনাচে কানাচে থেকে উঠে আসা নেতা, তার কথা না বললে নয়, SK অজিত গুরু। তিনি আজকে আপনাদের জন্য এই রাস্তাঘাট বানাতে পারেননি, তার কোনো দুঃখ নাই। তিনি কি করেছে, রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তিনি আপনাদেরকে বোঝাতে চেয়েছে কত ভালোবাসে। তিনি আপনাদের এই যে নদীর উপর যে বড় বড় ব্রিজ থাকে, তিনি বানাতে পারেনি, তাতে তার কোনো দুঃখ নাই। তিনি কি করেছে, সাইকেলটা তার উপর দিয়ে চালিয়ে গেছে, তার মানে ভালোবাসা। এটাই হলো আমাদের নেতা। নেতা মানে কি? নেতা মানে তো বাড়ি বাড়ি করে দেবে এটা কোনো বিষয় না, সে বাড়িতে এসে থাকবে, একটু ঘুরে যাবে, এই তো এই হলো নেতা। তিনি তার কথা না বললে নয়, তিনি শুধু এরকম ত্যাগের মাধ্যমে তিনি নেতা আজ হয়নি। তিনি তার মার্কা ছিল ঝাঁটাগুলো, তার তেমন আজকে এমন সুমনডাঙ্গায় কোনো মহিলা তাকে মারে নাই। ঝাঁটা থেকে শুরু করে বারণ পর্যন্ত তার পিছনে একেবারে কি করেছে। আমাদের জগ ডাক্তার, তিনি বলেছে এ বেশি দিন বাঁচবে না, তুমি নেতা ছেড়ে দাও। জগ ডাক্তার, তিনি আপনারা সবাই যাবেন জগ ডাক্তারের কাছে শুনবেন তার নেতার হওয়া। নেতা মানে কি? নেতা মানে আমির। তিনি আপনাদের জন্য এই ত্যাগ করেছে। আর আপনারা কি মনে করেন আজকে আমাদের সুমনডাঙ্গা গ্রাম তো আপনারা দেখেননি, পানি হলে অন্তত তোমার হাঁটু পর্যন্ত কাদা থাকে, সেখান থেকে দেখেন পায়জামায় সব কাদা। তিনি এসেছেন আমাদের মাঝে, আপনাদের মাঝে এসেছে কেন? একটা ভোটের জন্য। আপনারা কি সবাই ভোট দেবেন? অবশ্যই আপনারা ভোট দেবেন। কেন ভোট দেবেন না? তিনি তো আমাদের, তিনি যদি আজকে ভোটে দাঁড়িয়ে বিজয় লাভ করে, আমি 500 টাকা পাবো, কারণ আজকে আমি মাইকে বক্তব্য দিচ্ছি। এই যে তার পাশে, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি বিশেষ করে সেই আমাদের সুদক্ষ মারা কাটা মানদার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান বাচ্চ? এই কোনছে নেতা? আমাদের নেতা কি আছে? কলছে নেতা, কলছে নেতা। আরো জোরে, আরো জোরে, জোর হলো না। আমাদের প্রতীক চিহ্ন কি আছে? ধন্যবাদ, ধন্যবাদ। আমি রতন ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের মঞ্চে এই মুহূর্তে দেখতে চাই সেই SK গুরুকে আমরা মঞ্চে দেখতে চাই। স্যার, আপনি বিনীতভাবে আপনাদের বক্তব্যটা দেন। আপনারা সবাই কেমন আছেন? ভালো। আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের জনপ্রিয় একজন সুনেতা আমি। আজ আমি নেতা হতে পেরেছি আপনাদের জন্য। আপনাদের জানালাতে খেয়ে, আপনাদের মারধর খেয়ে আজকে আমি নেতা হয়েছি, তাতে আমার দুঃখ নাই। আমি রাস্তাঘাট করতে পারি নাই, কাদা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কোনো লজ্জা শরম নাই। আমি খাল কেটে কুমির এনেছি, তাতেও কোনো লজ্জা শরম নাই। আপনাদের এখানে আসার জন্য আমি মাইক্রোওয়েভে আসার সময় আমার কিছু সন্ত্রাস আমার উপরে বোম হামলা করেছে, দুঃখের বেশায়। ওই বোম হামলায় আমি মরিনি, আমার কিছু হয়নি, শুধু আমার গাড়ির একটু রং ছুটে গেছে। আপনারা জানেন আপনাদের জন্য আমি কতটুকু কষ্ট করে বাড়ি দিন রাত 24 ঘন্টা ঘুম করে থাকি। আপনাদের টেনশনে কত আমি খাই। আপনারা জানেন যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আমি কারোর বাড়ি যাব না, সবাই আমার ভোট দেবে। আস্তে আস্তে বাস আমি দিয়ে দেবো, নিজে নিজে ভোট দিয়ে নেবো। আমার কি লোকজন কম আছে? পাশে আমার সব বড় বড় নেতা কোথা আছে। নেতা কোথারা কেউ আমার সাপোর্ট করে না, সবাই আমার দুর্নীতি করে, তবু আমি তাদের ভালোবাসি। আমার বড় মানের একজন নেতা, যিনি আমার সেই রতন ভাই, যিনি আজকে আমাদের পাশে, আমার পাশে আছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমার পাশে আছেন আমাদের ভালো মাপের একজন নেতা, আমার রফিক নেতা। আপনি
ভবিষ্যতে আমি পাস করতে পারলে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমার একটা পদ দেওয়ার চেষ্টা করবো। জি স্যার, জি স্যার। যখন তুমি আমার সাথে যোগাযোগ করবা আমি তোমার ভালো মাপের পদ দেবো। আর আপনারা জানেন এবার ইলেকশন আসলে আমার ছাড়া ভোট দিবেন না, কারণ যত যা যাক না কেন আমাকে চিনবেন। রাস্তাঘাটে যত কাদা হোক কোনো রকম পিস আমি করবো না, রাস্তাঘাটে কোনো রকম ইট বসাবো না, খাল কেটে কুমির আনবো, পানি কোনো সময় আমি আনবো না। আপনারা জানেন যে দেশের কত নারী মহিলা আমার দিন রাত ঝাঁটা বাড়ন দিয়ে বাড়ুই, তবু আমি তাদের কাছে জনপ্রিয়তা। কিন্তু দুঃখের বিষয় ভাইরা আমার পছন্দ করে না, কিন্তু ভাবিরা আমার পছন্দ করে থাকে। ভোট কিন্তু ভাইরা আমার দেবে, ভাবিরা দেবে না। তাই আমি বলছি আমার আশেপাশে যে নেতা কর্মী আছে ভবিষ্যতে তোমরা ধান্দাবাজ দাঙ্গাবাজ হওয়ার চেষ্টা করবা। ভালো মাপের নেতা হতে গেলে খারাপ হয়ে যাওয়া, সেটা ঠিক। তাই আমি এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে খারাপ কাজগুলো আপনাদের সামনে নিয়ে যেতে পারি, খারাপ কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, ভালো কাজ যেন আপনাদের না করে দিতে পারি, খারাপ কাজ করে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের নেতা কি আছে? কোন সে নেতা? গুরু জোরে বলো। জোর হলো না। গুরু আমাদের নেতার প্রতীক কি আছে? কোন সে প্রতীক? আরো জোরে। জোর হলো না। আমরা চাই যেন আমাদের মাঝে তিনি এমপি যোগ করেন। আমার তো একটা পদ দেবে আনি।